بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد। এক ভাই প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে যে সম্মিলিতভাবে মোনাজাত করা যায় কোন কোন সময়। আসলে সম্মিলিত কথাটাই চলবে না, মোনাজাত কথাটা সবসময় থাকবে এবং চলবে, কিন্তু সম্মিলিত মোনাজাত এই কথাটা চলবে না। সম্মিলিত মোনাজাত কোনো সময়ই নেই এবং করা যাবে না। দুনিয়াতে যত হকপন্থী আলেম এসেছিলেন এবং যারা হকপন্থী আলেম এখনও দুনিয়াতে আছেন, দুই একজন ভুলের বিষয়টা ভিন্ন, অর্থাৎ ভুল যদি কেউ ভুল করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এবং তাদের জন্য হাদিসও আসছে, সহিহ বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো কাজ করে এবং সঠিক হয় তাহলে তার জন্য 2টা নেকি, আর যদি ওই সঠিক কাজ করতে গিয়ে যদি ভুল করে ফেলে অনিচ্ছাকৃতভাবে তাহলে তার জন্য একটা নেকি। সুতরাং যে কোনো আলেমও যদি এভাবে ভুল করে যান এবং মোনাজাত করে যান সম্মিলিতভাবে সালাতের পরে তারপরে হচ্ছে জানাজার পরে বা কবর জিয়ারত করার সময়, তারপরে আরও যে ইয়াগুলো আছে, ইফতারের পূর্বে যে দোয়াগুলো আছে, সম্মেলন বলেন, ঈদের সালাত বলেন, সেমিনার, কোনো কিছু উদ্বোধনের সময় যে মোনাজাতগুলো করা হয়, এই মোনাজাতগুলো যদি ওনারা করে থাকেন তাহলে ভুলে যদি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ধরবেন না। কিন্তু কেউ যদি জানার পরেও করে থাকে যে এটা বেদাত, কেউ বলতেছে এটা বেদাত, তারপরেও সে নিজের জিদকে নেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য মোনাজাত করে যাচ্ছে, সুতরাং তারা এই মোনাজাতটা করতে পারবে না। আর সম্মিলিতভাবে মোনাজাতের কোনো দলিল এবং কোথাও পদ্ধতি নেই। আর যেটা আছে ইস্তিসকা আছে, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য যে দোয়া আছে, আসলে ঠিক এরকম এটা না। ওইটার মধ্যে আর সাধারণ মোনাজাতের মধ্যে বহুত পার্থক্য, এটার সাথে একটার সাথে আর একটার সম্পর্ক নেই বললেই চলে। সেটা ভিন্ন, একবারে ওটা আলাদা জিনিস।